আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ হাদিস উপস্থাপন করব। হাদিসটি মূলত ফজরের ওয়াক্তের সময় সম্পর্কিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, মুসলিম মহিলাগণ সর্বাঙ্গ চাদর ডেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ফজরের জামাতে হাজির হতেন। অতঃপর সলাত আদায় করে তারা নিজ নিজ ঘরে ফিরে যেতেন। আফসাদারে কেউ তাদের চিনতে পারত না। এ হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে আমাদের দেশে অধিকাংশ মসজিদে যে সময়ে ফজরের সলাত আদায় করা হয় তা আদৌ এ হাদিস অনুযায়ী আমল করা হয় না। কারণ ফজরের সলাত এমন অবস্থায় শেষ করা হয় যে নিকট হতে তো দূরের কথা, অনেক দূর থেকেও একে অন্যকে চিনতে পারে। শুধু তাই নয়, লক্ষ্য করলে দেখা যায় যে রামাজানের দিনগুলোতে যে সময়ে ফজরের আজান দেওয়া হয়, তার থেকে রমাজান শুরুর পূর্ব দিন ও ঈদুল ফিতরের দিন থেকে তার অনেক পরে আজান দেওয়া হয়। অথচ একদিনে সময়ের ব্যবধান এত হতে পারে না। যদি কেউ নফল সওমের জন্য রামাজানের সময়ের বাইরে দেওয়া আজান পর্যন্ত সাহারি খেতে থাকেন, তাহলে তার সওম আদৌ হবে কি? কারণ উক্ত আজানের সময় সাহারির শেষ সময়ও পার হয়ে যায়। দলিলহীনভাবে এরকম না করে উচিত ছিল সর্বদা রমাজানের ন্যায়ই অন্য সময়েও আজান দেওয়া, যেন আজানের পূর্ব পর্যন্ত সাহারি খেলে সাহারির সময় থাকে। শুধু তাই নয়, বরং শুধুমাত্র রমাজান মাসেই তারা আওয়াল ওক্তে ফজরের সলাত আদায় করে থাকেন। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে উক্ত হাদিস সঠিকভাবে বুঝে আওয়াল ওক্তে ফজরের সলাত আদায় করার তৌফিক দান করেন। আমিন।